আজকে একটা রসমালাইয়ের টয়টুম্বুর কেকের ডেকোরেশন দেখাবো, তবে শেপটা কিন্তু চারকোনা। কয়েকদিন থেকে রাউন্ড শেপের রসমালাই কেক বানাতে বানাতে আজকে মনে হইলো যে একটু চারকোনা বানালে কেমন হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে স্কোয়ার শেপের একটা রসমালাই কেকের ডিজাইনে চলে এসেছি। আশা করব প্রতিবারের ভিডিওর মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বেস্টই ছিল, ভ্যানিলা স্পঞ্জ এত বেশি স্পঞ্জি ছিল কেকটা। তো মাশাআল্লাহ, এটার মধ্যে এখন রসমালাইয়ের রস দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে, আর তারপর ক্রিম দিয়ে দিব। ক্রিমটার মধ্যে আমি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম। আর এইবার হচ্ছে এটার মধ্যে রসমালাই দিয়ে দিব, যতখানি মন চায় আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। তো এটা যেহেতু অর্ডারের কেক, একদম আমি ব্যালেন্স রেখেছিলাম। আর আজকে আমি রসমালাইগুলো এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, কারণ অনেকেরই রিকমেন্ড ছিল যাতে রসমালাইগুলো ভেঙে ভেঙে দিই। আর আমি প্রথম থেকেই একদম রসমালাইগুলো আস্তে আস্তে দেওয়াতে অভ্যস্ত ছিলাম। তো তার মধ্যে এই তো হচ্ছে পেস্তা বাদাম কুচিও দিয়ে নিয়েছি। আমার কেন জানি বাদাম না দিলে ভাল লাগে না রসমালাই কেকের মধ্যে, মানে বাদামটা জাস্ট মাস্ট আমাকে রাখতেই হবে। এবার আরও একটা লেয়ার দিয়ে দিলাম এবং লেয়ারের ওপরে এই তো রসমালাইয়ের রস দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব, পরে একটা সিম্পল সুন্দর ডেকোরেশন করে দিব। আপনারা চাইলে কিন্তু রাজশাহী সিটির মধ্যে রসমালাই কেক নিতে আমার পেজ ইনবক্স করতে পারেন রিজনেবল প্রাইসে। আর হ্যাঁ, আমরা শুধু রাজশাহী শহরের মধ্যেই কেক ডেলিভারি করে থাকি। আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন, আবার আমাদের লোকেশানে এসেও কিন্তু নিতে পারবেন। আমাদের লোকেশান হচ্ছে সাগরপাড়া বটতলাতে। আর আমরা কোনো অনলাইন ক্লাস করাই না, ইভেন অফলাইনেও ক্লাস করাই না, মানে কোনো কেকের ক্লাসই আমাদের পেজ থেকে করানো হয় না। কারণ অনেকে আমাকে ইনবক্স করতে থাকেন যে আপু কেকের ক্লাস করেন কি না, এই জন্য তাদের উদ্দেশ্যে বলা আসলে। তো এবার হচ্ছে একটা স্মুথ ফিনিশিং দিচ্ছি। আর আজকে কিন্তু একটা ইউনিক ডেকোরেশন করে দিব এটার মধ্যে। মনে হয় না এই ডেকোরেশন আপনারা কোথাও দেখেছেন এর আগে, একদম আমি নিজে ক্রিয়েট করেছি এই ডিজাইনটা। মনে হইলো যে একটু নিউ কিছু করা যাক রসমালাই কেকের মধ্যে। তো এই তো এইভাবে একটু শার্প করে নিলাম। আর আপনারা তো জানেন চারকোনা কেকের মধ্যে একটু শার্প করে নেওয়া একটু টাফ। তো এখানে একটা স্টার নজেল নিয়ে নিয়েছি, ছোট্ট স্টার নজেল দিয়ে এই রোজেটগুলো বানিয়ে দিচ্ছিলাম। এই তো এবার মাঝখান দিয়ে করে দিব ট্রায়াঙ্গেলের মতো করে। আর দুই পাশে, এক পাশে আমি রসমালাই দিব আর এক পাশে হচ্ছে পেস্তা বাদাম কুচি দিব। নিচে একটা বর্ডার করে নিচ্ছি, না হইলে মানে কেমন যেন অসম্পূর্ণ মনে হচ্ছিল, এই জন্য আর কি সেম নজল দিয়ে কিন্তু করেছি। আর এই তো এবার রসমালাই দিয়ে দিব এক ট্রায়াঙ্গেলের মধ্যে, আর এক ট্রায়াঙ্গেলের মধ্যে ওই যে বললাম পেস্তা বাদাম কুচি। আর এবার একটু দেখা সৌন্দর্যের জন্য এটার মধ্যে জাফরান দিয়ে দিব। এই তো কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে দিব আর কি, এটা সৌন্দর্যের জন্য। জাফরানের মনে হয় না কোনো টেস্ট আছে, তবে এটা অনেক হচ্ছে যে উপকারী মেবি। কারণ আমি যখন মানে আমার বেবি যখন পেটে ছিল তখন আমি এই জাফরান ভিজিয়ে দুধ খেতাম। তো যাই হোক, এবার হচ্ছে কেকের বডিতেও দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি একটু সৌন্দর্যের জন্য। কেন জানি পেস্তা বাদাম কুচিটা একটু সৌন্দর্য বহন করে, এটা একটু গ্রিনের মতো আছে, তো এই জন্য আর কি ইউলের মধ্যে গ্রিন একটু ভালোই লাগে। তো এটার ওজন আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু মানে 1 পাউন্ড অর্ডার থাকে, কিন্তু বরাবর এটার ওজন বেশি হয়ে যায়, 1.5 পাউন্ড প্লাস হয়ে গিয়েছিল কিন্তু এটার ওজন। তো আশা করবো আজকের এই লোভনীয় কেক ডেকোরেশন আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।